আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা দেখাবো কিভাবে লাইফ টাইমের জন্য ফ্রি কিউআর কোড তৈরি করা যায় আমাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়েই, খুব সহজে। তো এটাকে আমরা কিউআর কোড জেনারেটর বলে থাকি। তো এই জন্য আমরা প্রথমেই চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে। ওকে, ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমরা সার্চ অপশনে গিয়ে লিখব QRGENERATOR QRgenerator.org QRgenerator.org লিখে আমরা সার্চ করব। সার্চ করার পর আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবো। প্রথম অপশনটা হলো লিঙ্ক। তো আমরা যে কোনো একটা লিঙ্ক এখানে বসিয়ে দেব। লিঙ্ক বসিয়ে আমরা কিউআর কোড জেনারেটর করতে পারবো। তারপর আমরা টেক্সট, দ্বিতীয় যে অপশনটা আছে সেটা হলো টেক্সট। তো আমরা যদি টেক্সটে যাই, টেক্সটে গেলে আমরা যে কোনো একটা টেক্সট এই ফাঁকা বক্সে বসিয়ে দিব, এটাকেও আমরা কিউআর কোডে রূপান্তর করতে পারবো। তারপর তৃতীয় যে অপশনটা আছে ইমেল, আমাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো, সাবজেক্ট, টেক্সট এগুলো দিয়ে আমরা কিউআর কোড তৈরি করতে পারবো। তারপর ফোন নাম্বার, আমরা কান্ট্রি কোড দিয়ে দেব আর নিজস্ব ফোন নাম্বারটা দিয়ে দিব, তাহলে আমরা যে কোনো ফোন নাম্বারকে কিউআর কোডে রূপান্তর করতে পারবো। তারপরে চতুর্থ যে অপশনটা সেটা হলো SMS, কান্ট্রি কোড দিয়ে দিব, ফোন নাম্বার দিয়ে দিব, একটা মেসেজ দিয়ে দিব, সেটাকে আমরা কিউআর কোডে রূপান্তর করতে পারবো খুব সহজেই। তারপরে যে অপশনটা আমাদের সামনে আছে সেটা হলো হোয়াটসঅ্যাপ, আমরা যে কোনো হোয়াটসঅ্যাপ নাম্বারকে কিউআর কোডে রূপান্তর করতে পারবো। তো কান্ট্রি কোড দিয়ে দিব, ফোন নাম্বার দিয়ে দিব, মেসেজ দিয়ে দিব, কিউআর কোডে রূপান্তর করতে পারবো সহজেই। তারপরে আমরা স্কাইপি, আমাদের স্কাইপি আইডি যদি থাকে তাহলে চ্যাট অথবা কল যে কোনো আমাদের যে ইউজার নেমটা আছে সেটা দিয়ে দিব, তো কিউআর কোডে রূপান্তর করতে পারবো খুব সহজেই। তারপরে যে অপশনটা আছে সেটা হলো জুম, আমরা অনেকেই জুম ক্লাস করে থাকি, তো এটার মিটিং আইডি আর পাসওয়ার্ড দিয়ে দিব, কিউআর কোডে রূপান্তর করতে পারবো খুব সহজেই। তারপর ভি কার্ড হলো ভিজিটিং কার্ড, আমাদের ভিজিটিং কার্ডের যে তথ্যগুলো থাকে এগুলো যদি আমরা ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট লিঙ্ক, কোম্পানির নেম, জব টাইটেল, ফোন নাম্বার, ফ্যাক্স, অ্যাড্রেস এগুলো যদি দিয়ে দেই, ভিজিটিং কার্ডের মতো আমাদের একটি কিউআর কোড তৈরি হয়ে যাবে খুব সহজেই। ওকে, তো আমরা নেক্সট যেটা দেখব সেটা হলো ইভেন্ট। তো ইভেন্টের আমরা স্টার্ট টাইম, এন্ড ডেট, তারপর লোকেশন এগুলো দিয়ে দিব, তাহলে আমরা ইভেন্টের কিউআর কোড তৈরি করতে পারবো। পরে পেপ্যালের যে ইমেল অ্যাড্রেসটা আছে, আইটেম নেম, নেম আইডি, ফোন নাম্বার এগুলো যদি প্রাইস এগুলো যদি দিয়ে দিই, তাহলে আমরা পেপ্যালেরও কিউআর কোড তৈরি করতে পারবো। তারপর বিটকয়েন, আমাদের যদি বিটকয়েন অ্যাকাউন্ট থাকে তো সেই অ্যাকাউন্ট নাম্বার, অ্যামাউন্ট দিয়ে আমরা কিউআর কোড তৈরি করতে পারবো খুব সহজেই। তারপরে যে অপশনটা আছে সেটা হলো MP3। তো MP3 যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে খুব সহজেই আমরা কিউআর কোডে রূপান্তর করতে পারবো যে কোনো MP3কে। তারপরে নেক্সট অপশনটা হইল ভিডিও। তো আমরা যে কোনো ভিডিও লিঙ্ক যদি এখানে বসিয়ে দিই, তার কিউআর কোড আমরা খুব সহজেই তৈরি করতে পারবো। তারপর ভিডিওর পরে আমাদের যে অপশনটা সেটা হলো PDF। তো PDF ফাইলটা করার জন্য, কিউআর কোড করার জন্য আমাদের প্রিমিয়াম কিনতে হবে, টাকা পয়সা লাগবে, তো এটা এখন দেখানো যাইতেছে না। তারপর নেক্সট অপশন আমাদের হলো ইমেজ। ওকে, তো ইমেজ এটা কিউআর কোডে রূপান্তর করার জন্য আমাদের প্রিমিয়াম করে নিতে হবে, মানে টাকা দিয়ে কিনতে হবে, তো এটা ফ্রি করা যাবে না। তারপর অ্যাপ স্টোর, যে কোনো অ্যাপসের লিঙ্ক আমরা এখানে বসিয়ে দিলে অ্যাপটাকে আমরা কিউআর কোডে রূপান্তর করতে পারবো। ফেসবুকের আমরা ইউআরএল, আমাদের যে ফেসবুক প্রোফাইল বা পেজ আছে তার লিঙ্কটা আমরা কিউআর কোড করতে পারবো এই বক্সে বসিয়ে।
তারপর ইউটিউব চ্যানেল অথবা ভিডিওর লিঙ্ক যদি আমরা এই বক্সে বসিয়ে দিই তাও আমরা কিউআর কোডে রূপান্তর করতে পারবো। তারপর রেটিং, নেক্সট অপশন হলো আমাদের রেটিং। তো রেটিংয়ে গেলে আমাদের রেটিং, কোনো কিছুতে রেটিং দেওয়ার জন্য আমরা একটা কিউআর কোড তৈরি করতে পারবো, তার লিঙ্কটা বসিয়ে দিতে হবে, তাহলে অটোমেটিক রেটিং হয়ে যাবে কিউআর কোড স্ক্যান করলে। তারপর যে অপশনটা আছে সেটা হলো ওয়াইফাই। তো ওয়াইফাই যদি আমরা কিউআর কোড বানাতে চাই তাহলে নেটওয়ার্ক নেম, নেটওয়ার্ক টাইপ, পাসওয়ার্ড বসিয়ে আমরা কিউআর কোডে রূপান্তর করতে পারবো ওয়াইফাইকে। ওকে, তো আমরা ব্যাকে চলে গেলাম। তারপরে নেক্সট যে অপশনটা সেটা হলো আমাদের লোকেশন। আমাদের লোকেশনের ম্যাপ অনুযায়ী লিঙ্ক যদি এই ফাঁকা বক্সে বসিয়ে দিই তাহলে আমরা লোকেশনও কিউআর কোডে রূপান্তর করতে পারবো খুব সহজেই গুগল ম্যাপ দিয়ে। ওকে, তো আমরা ব্যাকে চলে গেলাম। তো আমরা আমাদের লিঙ্কডিন যে প্রোফাইল আছে সেটারও কিউআর কোড তৈরি করতে পারবো। জাস্ট লিঙ্কডিনের যে অ্যাকাউন্ট লিঙ্ক আছে, প্রোফাইল লিঙ্ক আছে, সেই লিঙ্কটা এখানে বসিয়ে দিলে আমরা লিঙ্কডিনের কিউআর কোড তৈরি করতে পারবো। ওকে, অর্থাৎ আমরা এভরিথিং, প্রত্যেকটা জিনিসেরই কিউআর কোড খুব সহজেই তৈরি করতে পারবো এই কিউআর কোড generator.org দিয়ে। তো তারপরে আমাদের যেটা আছে সেটা হলো বিজনেস কার্ড। তো আমরা বিজনেস কার্ডকেও কিউআর কোডে রূপান্তর করতে পারবো খুব সহজেই। তো এখন আমরা দেখাবো যে লিঙ্ক দিয়ে কিভাবে একটা কিউআর কোড তৈরি করা যায়, তা ফুল ডিটেলস সহ দেখাবো আমরা। তো লিঙ্ক, তো আমরা প্রথমে যদি লিঙ্কে যাই তখন এখানে প্রথম ইউআরএল বসাইতে বলবে। আমি এখানে একটা ইউআরএল বসিয়ে দিলাম ইউটিউবের, আমার চ্যানেলের, অথবা না, আমি আমার ফেসবুকের একটা লিঙ্ক বসিয়ে দিলাম এখানে www.facebook.com একটা লিঙ্ক বসিয়ে দিলাম। তারপর নিচে যে অপশনটা আছে কালার্স, আমরা ইচ্ছা করলে সেটাকে কালার করতে পারবো। তো এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা ইচ্ছা করলে আমাদের গ্যালারি থেকে নিতে পারবো। আর ট্রান্সপারেন্ট ইমেজ যদি থাকে তাহলে এই ব্যাকগ্রাউন্ড ইমেজে ক্লিক করলে আমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারবো। আর ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে গেলে আমরা ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট থাকবে। ঠিক আছে, তো আমি ট্রান্সপারেন্ট করে নিই। তারপর নেক্সট যে অপশনটা আছে সেটা হলো ডিজাইন। তো ডিজাইনে ক্লিক করলে আমরা এখানে প্যাটার্ন পাবো। তো যে কোনো একটা প্যাটার্ন দিয়ে দিব এখানে। তারপর মার্ক প্যাটার্ন দিয়ে দিলাম যে কোনো একটা। তারপরে নিচের অপশনটা হলো মার্কার বর্ডার। তো বর্ডার যে কোনো একটা বর্ডার সিলেক্ট করে দিলাম, 4 নম্বর বর্ডারটা সিলেক্ট করে দিলাম। তারপর মার্কার সেন্টার, তো মার্কার সেন্টার যে কোনো একটা সিলেক্ট করে দিলাম, দিলে আমাদের ডিজাইন করা শেষ। তারপরে নিচে যে অপশনটা আছে সেটা হলো লোগো। তো লোগো যেহেতু আমরা ফেসবুকের একটা কিউআর কোড তৈরি করছি, তো আমরা এখানে ফেসবুকের একটা লোগো বসিয়ে দেব। এখানে অনেক লোগো আছে, আপনারা নিজের ইচ্ছা মতো বসিয়ে নেবেন। ফেসবুকের লোগো বসিয়ে দিলাম। ওকে, এখন ফ্রেম, নেক্সট যে অপশনটা আছে ফ্রেম। আচ্ছা, লোগো আমরা ছোট বড় করতে পারবো, এটার অপশন আছে। ওকে, তারপরে নেক্সট অপশনটা ফ্রেম, আমরা যে কোনো একটা ফ্রেম বসিয়ে দিব। এখানে অনেকগুলো ফ্রেম আছে, যে কোনো একটা আমরা নিয়ে নিব। তো ফ্রেমেরও সাইজ ছোট বড় করা যাবে, যে কোনো একটা সাইজ দিয়ে দিব আমরা, 100 পর্যন্ত সাইজ করা যাবে। তো আমি এখানে কিছু সাইজ বাড়িয়ে দিলাম। ওকে, তারপর আছে অপশন সাইজ, 600 আছে, 600, 500, 400 সাইজ যে কোনো করা যাবে, এটা কোনো সমস্যা নেই। আমি 600 রাখলাম। তো আমাদের লোগোটি কিন্তু খুব সহজেই নিচে তৈরি হয়ে গেছে। দেখেন লোগোর ডিজাইনটা দেখেন, খুব সহজেই আমরা আমাদের ফেসবুকের যেই লোগো সেটা কিন্তু কিউআর কোড সেটা কিন্তু তৈরি করে ফেললাম। ওকে, এখন আমরা সেভ অপশানে ক্লিক করলেই আমাদের কিউআর কোড
তৈরি হয়ে যাবে। এই কিউআর কোড যেই কেউ স্ক্যান করলে আমাদের ওই লিঙ্কে চলে যাবে, যে লিঙ্ক দিয়ে কিউআর কোডটা তৈরি করলাম। তো আশা করি ভিডিওটি সবারই ভালো লাগছে। তো যদি ভালো লেগে থাকে, নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে।